তাই ম্যাডামকে ম্যাডাম আজকে জয়েন করেছেন আমাদের সাথে। আহ, আজকে ডেমো ক্লাসটা আমরা নেব। এটা বেসিক্যালি আমরা ডিসকাস করব যে কি স্ট্রাকচার থাকছে এই কোর্সে, এবং আমরা আহ, এই স্ট্রাকচারটা কিভাবে এক্সিকিউট করব, মডিউল বাই মডিউল অ্যান্ড ক্লাস বাই ক্লাস পুরো ডিসক্রিপশন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু বেসিক টিপস শিখবো আজকে ফর প্রফেশনাল স্পিকিং অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন। So let's start. Madam, is over to you. Okay. Hello. Thank you, Gautam, for the introduction. Okay. So, hello everyone. তো আজকে আমরা এখানে এসেছি for the demo class related to the professional spoken English and interview mastery. তো ক্লাসে শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বিফোর গোয়িং টু দ্য কোর্স আমি এই ক্লাসটা বেসিক একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে চাই। তো যে বা যারা প্রেজেন্ট আছো, তো আমি রিকোয়েস্ট করব ফর এভরিওয়ান টু কমিউনিকেট, অ্যাটলিস্ট আমার সাথে ইন্টারাক্ট করো, কথা বলো। তো ইট উইল বি আ ভেরি অ্যাক্টিভ ক্লাস, রাইট? সো হোয়াট ইজ রিকোয়ার্ড ফর স্পিকিং ইংলিশ? একটা ইংলিশে কথা বলতে গেলে একটা বেসিক অনেক কিছুই দরকার হয়, বাট হোয়াট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট? কেউ কি বলতে পারবেন যারা জয়েন করেছেন তাদের মধ্যে কেউ? এনিওয়ান? ওকে, আই থিঙ্ক আমি বলছি। তো একটা ইংলিশ কথা বলতে আমরা অনেক কিছুই বলে থাকি, বাট একটা বেসিক যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে কনফিডেন্স। আমাদের বুঝতে হবে ওয়্যার উই আর ফাইন্ডিং ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ। আমরা ইংলিশ বুঝি, যে ইংলিশে কথা বলছে তার কথাটাও বুঝছি, কিন্তু যখন আমাদের কথা বলতে হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে পারছি না। কেন? কারণ আমরা ভয় পাচ্ছি। we fear to speak English because we lack confidence. So এই কনফিডেন্স হচ্ছে একটা বেসিক কোর অফ স্পিকিং ইন ইংলিশ। তো এইখানে আমরা বিভিন্ন থ্রু আউট দ্য কোর্স স্ট্রাকচারে আমরা দেখবো আমরা কিভাবে অ্যান্ড কি কি টেকনিক্স ইউজ করে নিজেদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে পারি, যাতে আমরা এই ভয়টাকে, ইংলিশে কথা বলার ভয়টাকে কাটাতে হবে, রাইট? যদি আমরা একটা এক্সাম্পল দিই, একটা মানে ভেবে যদি আমরা দেখি, একটা ছোট্ট বাচ্চা যখন সদ্য কথা বলতে শেখে, সে এই দেশে হোক কি বিদেশে হোক, বিদেশের এক্সাম্পল যেহেতু আমরা ইংলিশের কথা বলছি তো আমি বিদেশের কথাই বলছি। ধরুন যে ছোট বাচ্চাটা যে আছে, সে কি কখনো ইংলিশে মানে কথা বলেছে? ছোট থেকে বলেনি। তার কোনো গ্রামাটিক্যাল নলেজ নেই, তা সে কোনো ভোকাবুলারি জানে না, তার কোনো ওয়ার্ডের সম্বন্ধে আইডিয়া নেই, বাট স্টিল হি ক্যান স্পিক ইন ইংলিশ। কারণ ওর মধ্যে ওই কনফিডেন্সটা আছে, কেউ ওকে জাজ করছে না, ওর ভয় নেই, ও স্মুথলি কথা বলছে, কারণ ও জানে যে ও যা কথা বলবে কেউ ওকে জাজ করবে না। তো এই কনফিডেন্সটা একটা ছোট বাচ্চার যদি থাকতে পারে, তা আমরা এত বড় হয়ে আমাদের থাকবে না কেন, রাইট? সো এই কনফিডেন্সে কি করে আমরা বিল্ড আপ করবো ফর স্পিকিং আ নিউ ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ, উই উইল লার্ন ইন দিস কোর্স। তো নেক্সট, সিন্স এটা একটা প্রফেশনাল কোর্স, আমি একটা বেসিক প্রফেশনাল আর ডেইলি কনভারসেশনের মধ্যে বা ক্যাজুয়াল কনভারসেশনও বলতে পারি, কি ডিফারেন্স হয় সেটা আমরা একটু দেখে নিই, রাইট? সো একটা প্রফেশনাল কনভারসেশন আর ডেইলি কনভারসেশনের মধ্যে ফার্স্ট যেটা আমরা দেখি, একটা প্রফেশনাল কনভারসেশন ইজ অলওয়েজ ফর্মাল। হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল? যেখানে আমরা আমাদের কলিগস বা আমাদের কোনো সিনিয়রদের অ্যাড্রেস করি উইথ সার্টেন ডেজিগনেশন, স্যার, ম্যাডাম, হ্যালো, হাউ আর ইউ, লাইক দ্যাট। দিজ আর ফর্মাল কনভারসেশন। আমরা নিশ্চয়ই আমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফর দ্যাট ম্যাটার যাদের আমরা চিনি, আমাদের নেইবার্স, আমরা তাদের সাথে অতটা ফর্মাল কনভারসেশন কখনোই করি না। হুম। তো এইটাকে আমরা বলছি এটা ফর্মাল কনভারসেশন। গোল ওরিয়েন্টেড, যখনই আমরা কোনো প্রফেশনাল এনভায়রনমেন্টে কথা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি উই স্পিক হোয়াট ইজ আওয়ার গোল। কারণ একটা যখন প্রফেশনাল এনভায়রনমেন্টে আমাদের থাকবো, উই আর বাউন্ড উইথ টাইম। ওই টাইমের মধ্যে আমাদের নিজেদের কথা বলে বেরিয়ে যেতে হবে, কারণ কেউ অনন্তকাল ধরে টাইম দিচ্ছে না একটা প্রফেশনাল সেট আপ। সো ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রাকচার্ড, গোল ওরিয়েন্টেড,
কনভারসেশন করতে হবে, তাহলে আপনার ইম্পর্টেন্সটা আপনার প্রফেশনাল স্পেসে বেড়ে উঠবে। তো নেক্সট ইজ দ্য স্ট্রাকচার, যেটা আমি বলেই দিলাম, খুবই স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজড ভাবে আমাদের প্রফেশনালি কথা বলতে হবে। পোলাইট ভোকাবুলারি মানে আমরা অফিসে বা অফিসিয়াল কোনো, নট অনলি অফিস, এনি কাইন্ড অফ প্রফেশনাল রিলেশনশিপ ফর দ্যাট ম্যাটার, ভোকাবুলারিটা খুব বুঝে শুনে আমাদের বলতে হবে, কারণ এক একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে দেয়ার আর লট অফ রুলস অ্যান্ড রেগুলিকেশন অ্যান্ড এথিক্স, রাইট? এথিক্স গুলো আমাদের মেনটেন করতে হবে। সো দিস পোলাইট ভোকাবুলারি ফল আন্ডার দ্যাট। আর অফিসে গেলে মিনিমাল ইমোশনস রাখতে হবে, মাথায় রাখতে হবে নিজের প্রফেশনাল আর পার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড কনভারসেশনকে আলাদা রাখা। So this is a very basic generic difference between professional and daily conversation. And এই কোর্সে we will concentrate more on professional conversation. Daily conversation ও থাকবে, obviously থাকবে, because that is a part of any language for that matter. So now moving on to the course. So let us discuss what is the basic course structure of this. Now আমরা এই পুরো কোর্সটাকে 3 ভাগে ডিভাইড করেছি। One is the foundation, next is the intermediate, and finally is the interview, that is the heart of this course, is the interview mastery and confidence building, right? তো প্রত্যেকটা ক্লাস আমাদের এমন ভাবেই ডিজাইন করা যাতে একটার সাথে একটা অ্যাড আপ হতে 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 ফাইনালি গিয়ে আপনারা ওটা মাস্টার হয়ে যাচ্ছে। তার কারণ একটা বেসিক ফাউন্ডেশন, একটা বেসিক ভিত যদি কারোর তৈরি না হয়, ফট করে সে যদি ইন্টারভিউ এর কি ফেস করতে হবে সেইখানে চলে যায়, সেটা ইটস নট পসিবল। সো দ্যাটস ওয়াই উই উইল স্টার্ট উইথ বেসিক ইংলিশ ফাউন্ডেশন। তো আমরা দেখে নিই যে আমরা কি কি আছে এটার মধ্যে। So class 1 এ যেটা থাকবে, obviously we will start with practical spoken English, right? Daily conversational training. Daily conversation করতে গেলে আমাদের what should we speak while speaking with anyone for that matter in English. Daily conversation like what is the price of this material, or for that matter, okay, I am in a bit hurry, I will call you later, while conversation on phone, while conversing with your neighbors, with your friends, with your family, with your colleagues, be it anyone. Daily simple conversation. Next, very important is pronunciation basics. একটা কথা যখন দুটো মানুষ বলবে, মেবি বোথ দ্য পারসন ইজ স্পিকিং ইন ইংলিশ, কিন্তু একটা প্রনাউন্সিয়েশন যখন কারুর কারেক্ট হবে, আরেকজনের যখন প্রনাউন্সিয়েশনটা অতটা ভালো হবে না, দ্যাট উইল মেক আ হিউজ ডিফারেন্স। আমি একটা ছোট এক্সাম্পল দিতে চাই। অনেকেই অনেক ক্ষেত্রে আমি অনেক জায়গায় শুনে থাকি, অনেকেই কথাটা বলে কি স্কুল, রাইট? কথাটা স্কুল না, কথাটা স্কুল। So imagine when you are facing an interview and কেউ তোমাকে জিজ্ঞাসা করলো, say from which institution you are, say I am from this XYZ school. So ওই জায়গাটাতে ইমপ্রেশনটা কেমন হয়ে যাবে? তো pronunciation is a very core part, and obviously one-on-one speaking drills থাকবে and confidence building activities অবশ্যই থাকবে on daily basis. Now coming to the নেক্সট ক্লাস। তো হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন এই থ্রু আউট দ্য কোর্স, এমন ভাবেই ডিজাইন করা, ফার্স্ট এটা একটা স্পোকেন ইংলিশ, দেন দ্য অল্টারনেটিভ ক্লাস ইজ গ্রামার ক্লাস। নাও বেসিক গ্রামার সম্বন্ধে আইডিয়া আমাদের সবার আছে, রাইট? বাট এইখানে আমরা তো গ্রামার শিখতে আসিনি বা ইংলিশে করতে আসিনি, আমরা ইংলিশে কথা বলতে এসেছি ফ্লুয়েন্টলি, প্রফেশনালি। তো একটা বেসিক গ্রামার আমাদের জানা দরকার, যেগুলো আমাদের ডেইলি ইংলিশ কনভারসেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, বিকজ স্পিকিং ইনভলভস স্পিকিং ইন সেন্টেন্সেস and structure is very important, right? So for that আমরা basic sentence structures like subject verb object SVO এইগুলো শিখবো, subject verb agreement এর basics শিখবো, and initial tenses past, present,
ফিউচার টেন্সেস, অবভিয়াসলি একটা স্পিকিং আমাদের বলতে গেলে এই টেন্সেস গুলো আমাদের জানা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। বাট এগেন আমি বলছি, এখানে যারা কোর্সটা করতে হবে অর আর আই থিঙ্ক majorly students who would appear for interviews or are professionals who are already working. So basic grammatical senses সবারই আছে, so we'll only deep dive into those that is required for speaking fluently. Now next again আমি যেটা বলেছি দেখতে পাবেন practical speaking English. Now আমরা কি শিখেছি, ডেইলি কনভারসেশন শিখলাম ফার্স্ট ক্লাসে, দেন সেকেন্ড আমরা কি শিখলাম, প্রনাউন্সিয়েশন, রাইট? এইবার আমরা নেক্সট শিখছি সিচুয়েশনাল ডায়ালগ। একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা সিচুয়েশন আলাদা আলাদা, রাইট? দেয়ার উইল বি ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশনে কি কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, হোয়াট আর দ্য ডুজ, হোয়াট আর দ্য ডোন্টস, রাইট? সেইগুলো আমরা শিখবো, and based on that we will speak on one-on-one drills and we will build confidence building activities. Then again grammar essentials, আমরা প্রথমে initially sentence structure শিখলাম, then শিখলাম tenses, right? Now it will be a little more advanced, আমরা শিখবো continuous and perfect form of those tenses and modal verbs. Modal verbs যেগুলো আমাদের simply লাগে for different kind of communication, different kind of fluently speaking English languages. So month 1 এ আমরা এই বেসিকটা রাখছি, it will form a basic foundation of your speaking English professionally. Now moving to the second month, we'll start with advanced vocabulary. Advanced vocabulary কেন দরকার? কারণ সব রকম vocabulary আমরা আমাদের প্রফেশনাল সেটআপে ইউজ করি না, রাইট? সো কারুর কি কোনো আইডিয়া আছে একটা ডিকশনারিতে কত নাম্বার অফ ওয়ার্ডস আছে? এনিওয়ান, কারুর কি কোনো আইডিয়া আছে? যদি থাকে প্লিজ আমি বলবো যে যদি কারোর আইডিয়া থাকে আপনি বলতে পারেন। এনি ওয়ান অফ ইউ, এনি আইডিয়া? ওকে, নো ইস্যু। সো একটা ডিকশনারিতে there are more than 1 lakh words, more than, actually more than 1.5 lakhs, right? তো তার মধ্যে কোন ভোকাবুলারি, কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব, এন্ড কোন ওয়ার্ডটা ইউজ হয়, সব ওয়ার্ড কখনোই ইউজ হয় না, রাইট? এন্ড ডেইলি বেসিসে প্রফেশনালি কোন ওয়ার্ড গুলো ইউজ হয়, কোন ওয়ার্ড গুলো ইউজ করা উচিত, সেইগুলো আমরা শিখবো। এন্ড সেইগুলো দিয়ে কিভাবে আমরা ওয়ান অন ওয়ান স্পিকিং ড্রিলস, কনভারসেশন, কনফিডেন্স, এইগুলো আমরা বিল্ড আপ করবো, এগুলো আমরা শিখবো মান্থ 2 তে, যেগুলো উইল বি দ্য ইন্টারমিডিয়েট কনসেপ্ট ডেভেলপমেন্ট ক্লাসেস। দেন এগেন গ্রামার্স, এইখানে আমরা শিখবো হচ্ছে আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। যে কোনো কথা, যে কোনো কিছু ডেসক্রাইব করতে গেলে articles and prepositions are the core, right? A core of speaking these languages. So article and prepositions are very important when we are speaking. For example, the mouse is on the table, right? আমি বোঝাচ্ছি মাউসটা টেবিলের উপরে আছে, এই on the table, the mouse, এই মাউসটাকে যে আমি অ্যাড্রেস করছি দা বলে, on আছে, কোথায় আছে? টেবিলের উপরে আছে, that is a preposition. So for describing this kind of information and knowledge is required, যে কখন আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব, রাইট? and obviously some basic active and passive tenses. তারপরে আসবে আমরা কি, যদি কেউ we go back forward, যে আমরা ফার্স্ট মান্থে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ডেইলি কনভারসেশন, দেন আমরা শিখলাম সাম কাইন্ড অফ ভোকাবুলারি, তারপরে আমরা কি শিখবো? সিচুয়েশনাল ডায়ালগ শিখেছি। এইবার আমরা আস্তে আস্তে কথা বলতে শিখে গেছি, রাইট? নাও উই নিড স্পিড অ্যান্ড ক্ল্যারিটি। আমাদের মাথায় রাখতে হবে when we are speaking English, clarity দরকার, not accent. Accent is not very important, clarity important. কতটা পরিষ্কার ভাবে আমি আমার কথাটা বলছি, যাতে আমার অপোজিটে যে আমার কথাটা শুনছে সে বুঝতে পারে। স্পিকিং ইংলিশের মেন ফান্ডা হচ্ছে to make the other person understand what's in my mind
and for that I have to speak clearly. So speed and clarity practice is very important. Then is listening. Now listening টা কেন দরকার? আমরা হচ্ছে স্পোকেন লিসনিং কি দরকার? এবার আপনি ভাবুন, you are speaking English, right? You are answering to someone, right? But first you have to understand the questions, right? তো আপনাকে কেউ যদি ইংলিশে কথা বললো, তো আপনি তার কথাই বুঝতে পারলেন না যে সে ইংলিশে বলছেটা কি, রাইট? তাহলে আপনি আনসার করবেন কি করে? পারবেন না। সেই জন্য লিসনিং ইন ইংলিশ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উই নিড টু আনসার it in English. For understanding purpose, listening practice is very, very important. And now most importantly, impromptu. আমরা অনেক সময় যখন we know that we have to speak in English, আমরা কথা বলছি, কিন্তু হঠাৎ করে আপনি কোনো সেরকম এনভায়রনমেন্টে নেই, আপনি হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছেন বা কিছু করছেন, and suddenly a phone from your office is there and somebody is speaking with you suddenly in English. অনেক সময় অনেকের হয় যে মানে ওয়ার্ড হারিয়ে ফেলে, কি বলবো, হঠাৎ করে ইংলিশটা শুনে ইংলিশে কিভাবে রিপ্লাই করব ভুলে যায়, রাইট? সো তখন কি হয়, আমরা কথা বলতে পারি না, উই মিস দ্য ওয়ার্ড, উই বিকেম টোটালি ব্ল্যাঙ্ক। সো এখানে আমরা সেটা শেখাবো যে হঠাৎ করে যদি আপনার কাছে ইমপ্রম্পটু ইজ সাডেনলি কেউ যদি আসে উইদাউট এনি কনটেক্সট সাডেনলি স্পিকিং ইন ইংলিশ, তো এই জিনিসগুলো আমরা ইমপ্রম্পটু স্পিকিং কিভাবে এই ভয়টাকে কাটিয়ে উঠতে হয় এইগুলো আমরা এখানে শিখবো। Then again, advanced grammar, যেগুলো আমরা এভরিডে ভোকাবুলারিতে ইউজ করি, ওয়ার্ডে, যেরকম অফিসে, সোশ্যালি আমরা যখন কারোর সাথে কানেক্ট করি। ইন্টারভিউ ওয়ার্ডস, ভেরি ইম্পর্টেন্ট, যখন উই আর appearing for ইন্টারভিউ, what kind of words we are speaking is very, very important, because we are creating an impression with our words. কারণ একটা ইন্টারভিউ যখন বসে, সে আমাদের ওয়ার্ড আমরা কিভাবে চুজ করছি সেগুলোকেও নোটিস করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটা একটা আমি বলছি যে জেনারেলি স্পিকিং স্পোকেন ইংলিশ কাছে এটা কেউ রাখে না, বাট উই হ্যাভ কেপ্ট ইট। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, ক্যান সে আ ফিচার ইজ ইমেল রাইটিং বেসিক্স। ইট ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অনেকেই ইগনোর করে থাকে, বাট ইমেল রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় আই হ্যাভ বিন ইন প্রফেশনাল environment for over a decade. So I know ki একটা ইমেল যখন কেউ আনপ্রফেশনাল ওয়েতে লিখে পাঠায়, we automatic create an impression. So আপনি একটা ইমেল কাউকে কিভাবে লিখছেন, মানে সেই ইমেলটা পড়ে একজন বুঝে যাবে যে আপনি কতটা প্রফেশনাল, কতটা সিরিয়াস বা কতটা সিরিয়াস নয়। আপনার পার্সোনালিটি জাজ করা যায় অ্যাকচুয়ালি বেসড অন অ্যান ইমেল। So we will tell you the basic what to write in an email professionally and what not to write as well, right? Now coming to the month 3, this is the heart of the course, that is the fluency mastery and most important, interview and personality development. তো এখানে আমরা কি শিখবো? Conversational role play. It is very, very important. I think those who have appeared for some mock interview or already in the profession, you know, group discussion is majorly you will find throughout your professional career and throughout in students also, when we are debating or something like that. Conversational role play is very, very, very important because of this group discussion. সো এখানে আমরা শিখবো কিভাবে আমরা কনভারসেশনাল রোল প্লে করতে পারি, হোয়াট আর দ্য পয়েন্টস, হোয়াট আর দ্য টিক পয়েন্টস, যেটা আমরা টিক করবো যে এইগুলো করলে উই ক্যান ক্রিয়েট অ্যান ইমপ্রেশন থ্রু আওয়ার কনভারসেশন। দেন প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস অ্যান্ড টেকনিক্স। সবসময় এটা বুঝতে হবে যে এই কথাটা যে আমরা বলছি ইন ইংলিশ, দেয়ার আর সাম টেকনিক্স। ইন এভরি ক্লাসেস উই উইল প্রোভাইড ইউ উইথ সাম টেকনিক্স, but you have to make sure you practice those. And if you practice those, then nobody can stop you from speaking it fluently. Then again, the next class is the practical spoken English professional communication. এখানে আমরা শিখবো another great feature, presentation speaking. Very, very important for a professional.
কি হয় না, আমরা কি করি বাড়িতে প্রেজেন্টেশন প্র্যাকটিস করি, একদম বানিয়ে প্রেজেন্টেশন বানিয়ে বিছে, হ্যাঁ 2-3 বার প্র্যাকটিস করলাম, এই বন্ধুকে ফোন করলাম, এই আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি একটু দেখে নে তো, বলছি আমরা প্র্যাকটিস করছি। বাট when we go in that professional setup and when the focus in on us, we just go blank, we don't know, we just go blank, মানে ভয় পেয়ে যাই, বলতে পারি না, আটকে যাই। সেই জায়গা থেকে কি করে আমরা কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, কি করে এই ভয়টাকে সবার সামনে যখন অ্যাটেনশনটা পুরো তোমার দিকে, সেই ভয়টাকে যখন কাটাতে হবে, কিভাবে কাটাতে হবে, সেই টেকনিক্স গুলো আমরা এখানে শিখবো। অ্যান্ড প্রেজেন্টেশন স্পিকিং, এইগুলো আমরা বেশি করে জোর দিয়ে শেখাবো যে কিভাবে আমরা এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারি। How can we overcome this fear of speaking in so many people in a professional setup? And another again is corporate communication techniques. Okay. 10 class 11, one of the most important class I would say, where we'll go for the HR interview frameworks. একটা interview যখন হয় না, I have been part of this interview, I have taken people's interview, I know it is not always your technical knowledge. Technical knowledge is a part. যখন একটা ইন্টারভিউ হয়, there are several factors on which you are numbered, and technical knowledge, believe me, is 1/5 of that part. We will teach you what are the other parts, what are those points you need to concentrate while you are giving an interview. So we'll give you that framework. And obviously interview training, it comes hand in hand with that, and professional resume making and professional profile building. Now professional resume, obviously যখন একটা রিক্রুটারের কাছে দিনে আই থিঙ্ক 100 and 150 plus সিভিজ আসে, সো হাউ উইল ইউ মেক ইউর রেজিউমে স্ট্যান্ড আউট, সেইটা আমাদের খুব মাথায় রাখতে হবে। আদারওয়াইজ অনেক সময় আমরা ভাবি যে আমরা এইসব লিঙ্কডিনে পাঠাতে থাকছি সিভি, ইমেল করছি, এ করছি, কেউ দেখছে না, কেউ আমাদের মানে সিভি গুলোকে দেখছে না, কোনো রিপ্লাই আসছে না, রেসপন্স আসছে না, বিকজ দেয়ার মাইট বি আ প্রবলেম ইন ইউর সিভি ইটসেলফ that we don't know. আমরা ভাবছি বাহ দেখতে খুব সুন্দর গে, but you have to know that you have to make the CV according to that workplace and your job role requirement. So that we will teach how to do that. And class 12, we will host mock interviews where we will ask you questions that are majorly asked in an interview to check your personality, to check your confidence, and to check your knowledge. So we'll arrange for the mock interviews and obviously interview training. Then we will provide you with a feedback on one-on-one basis. Whatever will be your performance, we will evaluate and we will give you a feedback how you can improve. And obviously for an interview, apart from speaking English confidently, your personality development is also required, because that is also a part of an professional setup. So এইটা হচ্ছে একটা বেসিক কোর্স স্ট্রাকচারের আমি একটা ওভারভিউ দিলাম। নাও আমি একটা ছোট্ট টিপস বা টেকনিক বলতে পারো তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি। তো সেইটা তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, ইট উইল বি ভেরি হেল্পফুল। অ্যান্ড এইটার জন্য কিন্তু আলাদাভাবে কোনো সময় বার করার দরকার নেই, এইটা ইন ইউর এভরিডে লাইফ ইউ ক্যান ইনক্লুড ইট, এর জন্য কোনো আলাদা সময় বার করার কিন্তু দরকার নেই। তো যেটা আমি প্রথমে রেফারেন্স দিয়েছিলাম একটা ছোট বাচ্চার, যে কোনো কথা বলতে শেখেনি কখনো, বাট সদ্য কথা বলতে শিখছে, বলছে, কথাটা বলতে শুরু করেছে। যেটা আমরা বিদেশে দেখি ইংলিশে কথা বলে, এখানে দেখি বাংলায় কথা বলে, কোথাও হিন্দিতে কথা বলে। তো তার কোনো গ্রামাটিক্যাল, যেটা বলেছি, তার কোনো গ্রামারের সেন্স নেই, না তার ভোকাবুলারি জানে, না সে সেন্টেন্স স্ট্রাকচার জানে, কিছু জানে না, কিন্তু সে তাও বলতে পারছে। কেন বলছে? চারিপাশে তাকে বোঝানো হচ্ছে তুমি এটা বলো, এটা বলো, এটা বলো। He or she, that person is surrounded with that language. So for you to speak English confidently, you have to surround yourself with English. So you have to play with your mind. So how we will do that? So the first step is
start thinking in English and interact with yourself. কাউকে দরকার নেই, নিজে ভাবুন, ইংলিশে ভাবুন আর নিজের সাথে কথা বলুন, কাউকে প্রয়োজন নেই। এবার ভাববেন যে, কারণ অনেকেই ভাববে যে হ্যাঁ বাড়িতে আমরা তো জেনারেলি সবাই বেঙ্গলিজ এন্ড অল দোজ থিংস, আমাদের বাড়িতে অতটা কালচার নেই ইংলিশে কথা বলার, তো কার সাথে কথা বলবো? নিজের সাথে কথা বলুন, নিজেই ভাবুন, নিজের মাথায় ইংলিশে ভাবুন, কথা বলুন। কিন্তু কি কথা বলবো, কি ভাববো আর কি কথা বলবো, এখানে আমি একটা ইন্টারেস্টিং থিং আপনাদের বলতে চাই, যেটাকে আমি বলি ডিসিশন সায়েন্স। এভরিথিং ইজ সায়েন্স ব্যাকড। এটা আমরা কিভাবে কথা বলছি, এই যে আমাদের মুখটা নড়ছে, আই এম স্পিকিং বেঙ্গলি, আই এম স্পিকিং ইন ইংলিশ, আমার যে মুখটা নড়ছে, এভরিথিং ইজ সায়েন্স ব্যাকড, রাইট? তো ডিসিশন সায়েন্স হচ্ছে এর পিছনে লুকিয়ে আছে। তো একটা অ্যাডাল্ট মানুষ একটা ডেতে, একটা দিনে কতগুলো ডিসিশন নেয়। ডিসিশন বলতে এটাও আমি বলছি, এই যে আমি হাতটা বাড়িয়ে একটা জলের বোতল ধরে জল খেলাম, এটা একটা ডিসিশন, কিন্তু কারণ আমি মাথায় বলছি, নিজে ডিসিশন নিচ্ছি আমি জল খাবো এখন। তো এরকম ডিসিশন, এরকম জাতীয় অনেক ডিসিশন আমরা একটা দিনে নিই। তো এনি ওয়ান অফ ইউ যদি আমাকে একটু বলতে পারবেন যে কতগুলো ডিসিশন, হাউ মেনি ডিসিশনস ডাজ অ্যান অ্যাডাল্ট পারসন টেকস ইন আ ডে? এনি ওয়ান অফ ইউ? ওকে, নো ওয়ারিজ। অলমোস্ট 20,000 ডিসিশনস একটা দিনে। ওয়ান অ্যাডাল্ট টেক্স 20,000 ডিসিশনস। এন্ড কি রকমের ডিসিশনস হয় সেই ডিসিশনস গুলো? 10%, এই যে ডিসিশনস গুলো হয় তার 10% ইজ টার্ন ইনটু স্পোকেন সেন্টেন্সেস, যেগুলো আমরা কনভারসেশন করি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ভাবি আর কথায় প্রকাশ করি। দ্যাট ইজ অনলি 10%. 5 to 15% is reflexes. Our decision to walk, our decision to speak, our decision to, for that matter, take our mobile. These are reflexes. আমাদের হাতটা যাচ্ছে অটোমেটিক নিচ্ছে, সকালে উঠে ব্রাশ করছি অটোমেটিক। These are reflexes, muscle reflexes. But the rest 70 to 80% internal dialogue, যেগুলো আমরা মাথাতে ভাবি। কি ভাবি? থিঙ্কিং বিফোর অ্যাক্টিং। আমরা যখন কিছু করি আমরা ভাবি না, আচ্ছা এটা করতে হবে, ওটা করতে হবে, আমাকে ওই জিনিসটা নিয়ে আসতে হবে, আমাকে একে ফোন করতে হবে, আমাকে আজকে ওইটা কিনতে হবে, আজকে আমার অফিসে এটা করতে হবে, আজকে আমাকে এটা পড়তে হবে, আমাকে ওইটা পড়ে নিতে হবে, এই হোমওয়ার্কটা করে নিতে হবে, জাস্ট বেসিক দিস থিংস। ইফ উই স্টার্ট থিঙ্কিং, সেলফ টক করি আমরা, হোয়াট নেক্সট, এবার কি করব না করব, ইমোশনালি আজকে আমার মনটা খারাপ, ভাল লাগছে না, আজকে একটু আইসক্রিম খাই, কোনো কিছু প্ল্যানিং করা। সাপোজ আমরা করছি যে ওকে এই তো আমাদের নিউ ইয়ার আসছে, নিউ ইয়ারে কোথায় যাওয়া যেতে পারে, কি করা যেতে পারে, কিছু একটা বাড়িতে বানাতে হবে, খেতে হবে, এরকম যদি কিছু প্ল্যানিং করি, এগুলো হচ্ছে ইন্টারনাল ডায়ালগ বলা হয়, সেলফ থিঙ্কিং, সাইলেন্ট থিঙ্কিং। তো আপনারা ভাবুন, যদি একটা দিনে 20,000 ডিসিশনস নেওয়া হয়, তার মধ্যে 70 to 80% যদি ইন্টারনাল ডায়ালগস হয়, তো দ্যাটস অ্যাকাউন্ট ফর অলমোস্ট 14,000 sentences, right? And within that, if we speak only 5% of that in English, that is 700 sentences in one day. মানে 700টা সেন্টেন্স ইংলিশে আমরা কথা বলতে পারি। সো এই টিপটা, এই টেকনিকটা যদি আমরা ইউজ করি, জাস্ট বেসিক, ওকে আই নিড টু চেক মাই, সকালে উঠে আমরা মোবাইল দেখি তো, ওকে আই নিড টু চেক মাই মোবাইল, লেট মি সি হোয়াটস দেয়ার ইন হোয়াটসঅ্যাপ, লেট মি চেক ফেসবুক, আমরা রিল দেখি, লেট মি চেক সাম রিলস, ও এই রিলটাতে এরকম বলছে, ওকে লেট মি সার্চ হোয়াট ইজ দ্য নিউজ টুডে, okay this is the news, right, let me take more information on this news, okay so I will wear this dress, I want to eat this. These kind of decisions, if you start thinking in your mind in English, it will be a great improvement. Please try that, and if possible let me know how do you like it. So this was a very small technique that you can use in your daily life without any kind of effort. I think this is an effortless thing that you can regularly use. So with that, I would like to conclude my class, and I would like to thank you everyone for keeping up with me throughout the class, and thank you. So if you have any kind of questions, or if you want to ask me anything,
you can go and ask me. So I'm open for questions now. Thank you. So কারুর কোনো questions আছে? হ্যালো, কবে থেকে ক্লাসটা শুরু হবে ম্যাম, কি যদি বলেন, মানে কটা থেকে টাইম হবে? time obviously since I am also working, so weekend day হবে most probably. I will try to keep it on Saturday, most probably around this time, 8:30, like that. And rest we can always discuss. আমরা সবার সাথে ডিসকাস করে we can fix our time. That won't be an issue, but it will mostly be on weekends. গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, good evening. বলছি টাইম, হ্যাঁ গুড ইভিনিং। বলছি টাইমটা এরকম 8:30তেই হবে তো? মানে অ্যাকচুয়ালি আই উইল ইন্টারেস্টেড টু ডু মানে দিস ক্লাস, মানে Right. জয়েন দিস ক্লাস। অ্যাকচুয়ালি আই হ্যাভ অ্যান আদার ইনভলভমেন্ট, মানে Okay. স্যাটারডে 5 to 7 PM। Okay. ম্যাম এই জন্য মানে অ্যাকচুয়ালি তারপরে হবে তো ক্লাসটা, তাহলে আমি একটু ইন্টারেস্টেড আছি, মানে করতে Sure, পারি। sure, sure. আমি বলেই দিলাম it will be around weekend, around 8:30ish the class will be there. Okay. So, and I Okay. think we'll discuss with everyone and let you know, and no problem in accommodating with you in time. Okay. No issue. Okay, ma'am. And Okay, ma'am. thank you. And ma'am, and Gopani once Dey. again, how long the class will be held? See, it will be around 2 hours, right? So it will Okay. depend actually. But Okay, it will be, you can take plus minus 2 hours. It will be like okay, that. okay. And thank you, Okay. Miss Moushumi Dey, for speaking in English. Ma'am, I will try. Actually, I am in. Yes, you I can am do it. You teaching can do it. profession. In January, I will join in teaching profession. That's why ma'am, I can try, ma'am. No, you can Ma'am, try and problem you to will আছে definitely succeed. And this is the first starting point, na? That what I told is confidence. You showed Yes, the ma'am. confidence of Yes, speaking ma'am. in English. So that is the first step Yes. you have taken. And Okay, it's ma'am. very good. Very good. Okay, ma'am. Okay, ma'am. Thank you, ma'am. Thank you. Okay. Any other questions from anyone? Okay, I think there is no other question. So I would request Gautam, if anyone has any other questions, you can send me over and I will definitely try to answer each and every questions, and I will try to resolve everyone's query as well. Okay. So Sure, thank ma'am. you. Sure. Thank you. Thank you, everyone. Thank you for joining. Thank you, ma'am. Thank you, ma'am. Okay, good night. Thank Okay, you, good ma'am. night.